যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইউক্রেন, কিন্তু ট্রাম্প প্রশাসনের কারণে মার্কিন সহায়তার ছায়া ইউক্রেনের মাথার উপর থেকে সরে যাওয়ার কারণে দেশটি এখন একা। এবার ইউক্রেনে যুদ্ধবিরতিকে স্থায়িত্ব দিতে যুদ্ধের অন্যতম কারণ ক্রিমিয়াকেই রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বেশ কিছু জটিল রাজনৈতিক, ভৌগোলিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংঘটিত হলেও যুদ্ধের অন্যতম একটি কারণ ছিল ইউক্রেনের ভূখণ্ড হিসেবে স্বীকৃত ক্রিমিয়া রাশিয়া কর্তৃক দখল করে নেয়া। তবে এবার 2014 সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম সিমাফর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলেছে, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্ভাব্য ভবিষ্যৎ শান্তি চুক্তিতে ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারে ওয়াশিংটন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম সিমাফর এই বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে বলেছে, মার্কিন কর্মকর্তারা জাতিসংঘকেও ওয়াশিংটনের মতো একই কাজ করার আহ্বান জানানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করছেন। তবে সিমাফরের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সিমাফর বলছে, হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সিমাফরের প্রতিবেদন বলছে, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপের মধ্যে ক্রিমিয়া উপদ্বীপের বিষয়টিও রয়েছে। ইউক্রেন যুদ্ধবিরতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করানোর লক্ষ্যে মঙ্গলবার তার সঙ্গে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 বছর ধরে চলা এই যুদ্ধের স্থায়ী সমাধান ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে দুই দেশের নেতা টেলিফোন আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য সৌদি আরবে সম্ভাব্য একটি প্রস্তাবনা দিয়েছে যুক্তরাষ্ট্র। তখন থেকেই শোনা যাচ্ছিল যুদ্ধবিরতিতে সম্মত হতে রাশিয়ার রয়েছে কিছু দাবি দেওয়া। পূর্ববর্তী অন্যান্য শান্তি আলোচনার রেশ ধরে এবারও বিভিন্ন মাধ্যমে পাওয়া রাশিয়ার দাবি ছিল, ইউক্রেন ন্যাটোর সদস্য হবে না, দেশটিতে কোনো বিদেশি সেনা মোতায়েন করা হবে না এবং ক্রিমিয়া এবং 4টি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। তাই ক্রিমিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2014 সালে রাশিয়া হামলা চালিয়ে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিলেও এখনও ওই উপদ্বীপটি আন্তর্জাতিকভাবে ইউক্রেনের বলেই স্বীকৃত। কিয়েভ বলছে, ক্রিমিয়া উপদ্বীপ ফেরত চায় ইউক্রেন, যদিও এই উপদ্বীপটি বল প্রয়োগ করে রাশিয়ার কাছ থেকে ফিরে পাওয়া আপাতত অবাস্তব বলে স্বীকার করে নিয়েছে ইউক্রেনও। এদিকে ক্রেমলিন বারবার বলছে, রাশিয়ার সামরিক বাহিনীর কৃষ্ণসাগর কেন্দ্রিক বহরের ঘাঁটি ক্রিমিয়া উপদ্বীপে স্থাপন করা হয়েছে। এই দ্বীপের জনসংখ্যার বেশিরভাগই রুশভাষী এবং এটি আনুষ্ঠানিকভাবে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। ইউক্রেনের কাছে এই উপদ্বীপের নিয়ন্ত্রণ ফেরার পথ চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে বলেও মন্তব্য রাশিয়ার। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।